হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো রেসিপিটার নাম হলো বউ ক্ষুদা বা বউ ভাত বা খুদের ভাত। আমরা এক এক জেলায় এক একটা নাম বলে থাকি। তো আমরা গাজীপুরের মানুষ খুদের ভাতই বলে থাকি বেশি। তো আজকে আমি আপনাদের এই সিম্পল রান্নাটি করে দেখাবো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 পট পরিমাণ খুদের চাউল, নিয়ে নিয়েছি কয়েকটা মরিচ ফালা, আর নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি। তো খুবই সিম্পল একটা রান্না, এত কিছু মশলার প্রয়োজন নেই। তবে সিম্পল রান্না সব সময় তো আর সব রান্না সব মশলা ব্যবহার করা যায় না। তো এর জন্য এটার মধ্যে খুব কম মশলা দিয়ে রান্না করতে হবে। তো আমি চলে যাব চুলোর কাছে। তো আমি ভালোভাবে চালগুলো আগে ধুয়ে নেব। তো বন্ধুরা, বউ ক্ষুদা বানানোর জন্য এখন আমি বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি, নিয়ে নিব কাঁচামরিচ ফালি। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিলে সবগুলো একসাথে মিশে সুন্দর একটা ফ্লেভার আসে আর খুবই মজা হয়। তো মাখানো হয়ে গেছে, এখন আমি চালগুলো নিয়ে নেব। সবগুলো চাল এখন একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, যার যার স্বাদ অনুযায়ী। তবে আমরা সয়াবিন তেলটাই ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিব লবণ। ভালোভাবে মাখিয়ে নিলে স্বাদটা অনেক বেড়ে যায়, তার জন্য আমরা মাখিয়ে নিয়েছি। আপনারা মাখানো ছাড়াও রান্না করতে পারেন, যার যার ইচ্ছা মতো। তো আমরা মাখিয়ে নিলাম। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে বসিয়ে দিব। তো বন্ধুরা, 2 পট চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। 2 কাপ পরিমাণের মতো পানি দিব। তো বন্ধু, দিয়ে দিলাম পানি। তো এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। যেভাবে আমরা পোলাও রান্না করি ওইভাবে দমে এটা রান্না করতে হবে। তো প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। ফিরে আসবো 5 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনা খুলে দেখব। খুবই সুন্দর একটা গ্রান, খুবই সিম্পল একটা রান্না। তো বন্ধুরা, এখন এটা কালারের জন্য আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ছাড়াও করতে পারেন। আমি দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে, যেহেতু বউ ক্ষুদা নাম, এর জন্য। তো এখন চুলার জালটা কমিয়ে অল্প আঁচে রান্না করব, যাতে চালগুলো সুন্দরভাবে ফুটে যায়। তো এখন আমি ঢেকে দেব আবার 3 মিনিটের জন্য। তো বন্ধুরা, ফিরে আসলাম 3 মিনিট পর। হয়ে গেছে আমার বউ ক্ষুদা বা খুদের ভাত। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। হলুদ কালার দেওয়াতে খুবই সুন্দর একটা কালার এসেছে, আর খুবই সুন্দর একটা স্মেল, কাঁচামরিচের গ্রান। তো বন্ধুরা, হয়ে গেছে আমার বউ ক্ষুদা। এখন আমি নামিয়ে ফেলবো। তো আপনারা বন্ধুরা, বউ ক্ষুদা বা খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু ভর্তা বানাবে। এর জন্য আমি মরিচগুলো ভালোভাবে একটু ভেজে নেব, শুকনো মরিচ। তো বন্ধুরা, মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি খুদের ভাতের সাথে খাওয়ার জন্য বানাবো ধুন্দুল ভর্তা। তো ধুন্দুলগুলি ধুয়ে নিয়েছি, এখন আমি চুলোয় দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি, বেশি পানি লাগবে না, কারণ ধুন্দুলগুলো এমনি নরম, এমনি সিদ্ধ হয়ে যাবে একটু একটু তাপেই। তো এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, হয়ে গেল গরম গরম খুবই মজাদার খুদের ভাতের রেসিপি বা বউ ক্ষুদা। তো সাথে নিয়েছি আমি 4 রকমের ভর্তা নিয়েছি। আলু ভর্তা নিয়েছি, ডাল ভর্তা নিয়েছি, কচুর মুহি ভর্তা নিয়েছি, ডুমুর ভর্তা, আরেকটা হলো ধুন্দুল ভর্তা। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে
এই ভর্তাগুলি খেতে খুবই মজা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই মজাদার খুদের ভাতের সাথে ভর্তাগুলো। আমরা গাজীপুরের মানুষ, আমরা সবাই কম বেশি খুদের ভাত রান্না করে খেয়ে থাকি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজা, খুবই সিম্পল একটি রান্না, তো খেতে খুব মজা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।